সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মাঝে প্রেরণ করেছেন রহমত স্বরূপ তথা রহমতুল লিল আলামিন হিসাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সাথে সাথে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম তার উপর নাজিল করেছেন এবং নবুয়তের পর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার প্রত্যেকটি কথা কোরআনের কথা এবং মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কথা বিধায় 23 বছরের জিন্দেগির প্রত্যেকটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ কোরআনের সাথে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি তথা কেউ যদি তার জিন্দেগিকে অনুসরণ করে তাহলে কুরআনুল কারীমকে অনুসরণ করবে। সুবহানাল্লাহ। কানা খুলুকুহু আল কুরআন বলে। সুতরাং আমরা যারা মানুষ রয়েছি, বিশেষ করে আমরা যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে নিজেদেরকে দাবি করি এবং হাসরের ময়দানে বিপদের সম্মুখীন যখন আমরা হয়ে যাব তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা যারা গ্রহণ করতে চাই, আমরা যারা কামনা করি, অবশ্যই অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নত, রেখে যাওয়া দ্বীন আদর্শকে গ্রহণ করে রাসূলকে ভালোবাসার নমুনা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাই আসুন আমরা বিশ্বনবী জনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন পদ্ধতিতে ভালোবাসতে পরে রাসূলের সুপারিশ আমরা পেতে পারি, হাসরের ময়দানে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দ্বারা চির পবিত্র হাউজে কাউসারের পানি পান করতে পারি, সেই পথ আমরা অবশ্যই অবশ্যই অবলম্বন করব এবং অনুসরণ করব। সম্মানিত হাজিরিন, মুহাক্কিক এবং মুফাসসির মুহাদ্দিস হক্কানি রব্বানি উলামায়ে কেরামের বিশ্লেষণ হচ্ছে একজন মানুষ যদি সে নিজেকে উম্মতে মুহাম্মাদি সঠিকভাবে দাবি করতে চায়, মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার জন্য সে যদি কামনা করে, কবরে সওয়াল জবাব আসান হয় এটা যদি সে কামনা করে, কাল হাসরের ময়দানে বিনা হিসাবে যদি জান্নাত পেতে চায়, কাল হাসরের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি সে পেতে চায়, কাল হাসরের ময়দানে ভয়াবহতার তীব্রতার মধ্যে যদি সে হাউজে কাউসারের পানি পান করতে চায়, সর্বোপরি 8 জান্নাতের সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসে বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চাই, তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য 5টি সহজ উপায় মুহাক্কিক এবং মুদাব্বির এবং মুহাদ্দিস মুফাসসির আবেদ সালেহ হক্কানি রব্বানি উলামায়ে কেরামগণ 5টি উপায় তারা বাতলে দিয়েছেন। 1 নম্বর উপায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসার দাবি করি, 1 নম্বর করণীয় হচ্ছে সপ্তাহে সপ্তাহে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, একজন মুসলমান যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করতে চায়, তাহলে তাকে ভুয়া এবং ভণ্ড প্রতারকের মতো রবিউল আউয়াল মাস যখন আসে, 12ই রবিউল আউয়াল মাস জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী পরিত্যাগ করতে হবে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সে ভালোবাসার নমুনা প্রকাশ করতে চায়, নিজে থেকে দাবি করতে চাই, বাৎসরিক জন্মদিনকে পরিত্যাগ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপ্তাহিক সোমবার তিনি যে জন্মগ্রহণ করেছেন সেই দিন রাসূলের জন্মদিন পালন করতে হবে। সুবহানাল্লাহ বলে। কারণ বিশ্বনবী জনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে সপ্তাহে তিনি রোজা রাখতেন, বিশেষ করে সোমবার দিন তিনি রোজা রাখতেন। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সপ্তাহের মধ্যে আপনি গুরুত্ব দিয়ে সোমবার দিন কেন আপনি রোজা রাখেন? বিশ্বনবী জনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বুরিতু ফীহি ওয়া ফীহি উনসিলাল ওয়াহয়ু, তথা এই সোমবার দিন মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এই শুকরিয়া আদায় করার অর্থে আমি নবী সোমবার দিন গুরুত্বর সাথে আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে রাসূলের জন্মদিন পালন করতে হবে সপ্তাহে সপ্তাহে, বাৎসরিকটা পরিত্যাগ করতে হবে, ঈদ মিলাদুন নবী এবং দশে জুলুস পরিত্যাগ করতে হবে। এগুলো যারা করে এরা হচ্ছে ভণ্ড, প্রতারক, মিথ্যা আশিকে রাসূল। ঠিক কিনা ভাইরা? জোরে চিৎকার বলেন ঠিক কিনা ভাইরা? যদি সত্যিকার অর্থে আমি আপনি যদি রাসূলকে ভালোবাসতে চাই, প্রকৃত ভালোবাসা, রাসূল যেভাবে তার জন্মদিন সপ্তাহে সপ্তাহে পালন করেছে সেভাবে আমাদেরকেও সপ্তাহে সপ্তাহে না কে রাসূলের সুন্নাহ অনুযায়ী তার জন্মদিন পালন করতে হবে। সুবহানাল্লাহ। আরেকটা কারণ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে সপ্তাহে বিশেষ করে সোমবার দিন রোজা রাখার অন্যতম আরেকটা কারণ হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের উপর ওহী নাযিল করেছেন হেরা গুহার মধ্যে, সেই বারটি ছিল সোমবার। সুবহানাল্লাহ। এই শুকরিয়া আদায় করার অর্থে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সপ্তাহে গুরুত্বর সাথে তিনি সোমবার দিন রোজা রাখতেন। তাহলে আমাদেরকে আমলের মাধ্যমে রাসূলের জন্মদিন পালন করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে আশিকে রাসূল দাবি করি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার 5 কারণের 5 উপায়ের অন্যতম 1 নাম্বার পয়েন্ট হচ্ছে সোমবার দিন আমাদেরকে রোজা রাখতে হবে। রাসূল রোজা রাখতেন জন্মদিন এই দিন, অর্থাৎ এই বার, জন্মবার, ওহীবার, এই বারেই আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ওহী নাযিল করেছিলেন। আরো অনেক কারণ রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সপ্তাহে বিশেষ করে সোমবার দিন আমরা যেন রাসূলের এই সুন্নত আমরা পালন করতে পারি রোজার মাধ্যমে, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নাম্বার উপায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার, সেটি হচ্ছে প্রত্যেকটা কাজে কর্মে মাসনুন দোয়া যেগুলো রয়েছে সেগুলো পালন করা। প্রত্যেকটা কাজে কর্মে রাসূলের বিভিন্ন দোয়া আছে। আমি আপনি দৈনন্দিন অনেক কাজ কর্ম করি, সেই কাজের পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া পড়তেন, অথবা সেই কাজের পরে রাসূল দোয়া পড়তেন। যেমন বিশ্বনবী জনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে প্রবেশ করতেন তার পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়ে আশ্রয় প্রার্থনা করে অনিষ্ট থেকে, সকল খারাপি থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে তিনি বাথরুমে প্রবেশ করতেন।
কারণ বাথরুম হচ্ছে নিকৃষ্ট জায়গা, সেখানে শয়তানের বসবাস, শয়তানের আস্তানা, শয়তানের ঘর, খারাপ জিন্নাত সেখানে বসবাস করে। একজন মানুষ যখন বাথরুমে প্রবেশ করবে তার উচিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুআ পড়ে বাথরুমে প্রবেশ করা। আর কি বাম পা দিয়ে প্রবেশ করা, মাথাটা ঢাকা, শরীরকে ঢাকা, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এগুলো। আবার যখন বাথরুম থেকে তিনি বের হয়ে বাথরুম থেকে বের হয়ে আসতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তিনি করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন কষ্টদায়ক বস্তু পেটের ভিতরে রেখেছিল, ওই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন অনায়াসে বাথরুমের মধ্যে বের করে দিয়েছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ শব্দ বলে। এজন্য প্রশংসা করব কার? প্রশংসা পাওয়ার মালিক কে? একমাত্র মহান প্রভু, প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হতেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বাজারে যেতেন, দোয়া পড়তেন। রাসূল যুদ্ধের ময়দানে যেতেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যুদ্ধ শুরু করতেন এবং প্রত্যেকটা কাজকর্ম বিসমিল্লাহ বলে তিনি শুরু করতেন। এভাবে প্রত্যেকটা কাজকর্মের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন দোয়া আছে। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে উচ্চারণ করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করতেন। বলতে পারেন, হুজুর নামাজ তো এক পবিত্র আমল, ওই আমলের পর আবার কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান? ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। আর সেখানে বিশ্বনবী নিষ্পাপ, সকল নবী এবং রাসূল নিষ্পাপ। আর যেখানে যাকে সৃষ্টি করা না হলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো কিছু সৃষ্টি করত না। তিনি নিষ্পাপ, চির নিষ্পাপ, বিশ্বনবী নিষ্পাপ। তিনি নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেন। আর দৈনিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কমপক্ষে 100 বার ইস্তিগফার করতেন, ক্ষমা চাইতেন। তার কারণ কি? কারণ হচ্ছে রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো তখন রাসূল উত্তর দিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, ইস্তিগফারের মাধ্যমে আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব না? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বান্দা কি আমি হতে পারি না? এইজন্য রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেন। আর অন্যতম কারণ হচ্ছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইস্তিগফার করতেন, নামাজের পরে ইস্তিগফার করতেন। আর কি করতেন? নামাজের পরে সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পড়তেন। হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরানোর পর, ফরজ নামাজের পর আয়াতুল কুরসিটা পড়ে দৈনন্দিন পড়ে, ওই ব্যক্তি মৃত্যু দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করা দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পরে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, উঠ মসজিদ থেকে তাড়াতাড়ি ওঠ, মসজিদ থেকে বের হ, নামাজ শেষ, তাড়াতাড়ি চায়ের দোকানে যা, রাস্তায় যা, আড্ডাবাজি কর। এগুলো শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। নামাজের পর ধোঁকা দেয়, আবার নামাজের পূর্বেও ধোঁকা দেয়। ধোঁকা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে নামাজের মধ্যে যেন খুশু খুজু না আসে, এই জন্য নামাজের পূর্বে আমাদেরকে ধোঁকা দেয়। আজান হয়ে যাওয়ার পর শয়তান প্রত্যেকটা মানুষের রন্দে রকে ঢুকে যায়, যেন মসজিদের মধ্যে না আসে। আবার যখন মসজিদের মধ্যে ওই বান্দাটা চলে আসে তখন তাকে আবার ওয়াসওয়াসা দেয়, মসজিদের মধ্যে গল্প গুজব করা, আড্ডাবাজি করা কিংবা দুনিয়াবি কথা বলা হারাম।
কিন্তু অনেককে দেখা যায় মসজিদের মধ্যে ৩-৪ জন মিলে গল্প করে, নামাজের পূর্বে 1 মিনিট আছে জামাতের, তারপরও দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে গল্প করে। এগুলো সব শয়তানি কাজ। শয়তান ওয়াসওয়াসা দেয় আমাদের কি করতে হবে? নামাজের পূর্বে আজান হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে নামাজের ইহতিমাম করে ঢুকতে হবে, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, নফল আদায় করতে হবে, সুন্নত থাকলে সুন্নত পড়তে হবে। আর কি করতে হবে? হাতের মধ্যে তাসবিহ নিতে হবে, তাসবিহ না থাকলে হাতের মধ্যে গুনতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ছোট্ট ছোট্ট পাওয়ারফুল তাসবিহগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। অর্থাৎ আমি যে নামাজি কিছুক্ষণ পর দাঁড়াবো, আমার মুরাকাবাটা যেন আল্লাহর দিকে হয়, এভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর আমি আপনি যদি নামাজের পূর্বে দুনিয়াবি অনেক কথা বলি কিংবা বিভিন্ন গল্পগুজব করি, বিভিন্ন মানুষের সাথে কথা বলেই মসজিদের মধ্যে ঢুকে যাই, কোনো মুরাকাবা না করি, তাহলে নামাজ হবে। কিন্তু নামাজ যে একটা পরিপূর্ণ ইবাদত, নামাজ যে একটা সুন্দর ইবাদত, নামাজ যে একটা ইতমিনানি অল, সেটা পরিপূর্ণভাবে আমি মজা পাবো না, নামাজের হক আদায় করব না। এই জন্য আমার আপনার দরকার কি? নামাজের খুশুর জন্য নামাজের যে আজান দেওয়া হয়, আজানের সাথে সাথে ওযু ইস্তিনজা সেরে মসজিদের মধ্যে ঢুকে যাব, আর সুন্নত নফল আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট ছোট্ট তাসবিহগুলো আমি আপনি পড়তে থাকবো। তাহলে যখন নামাজ দাঁড়াবে, নামাজের মধ্যে আল্লাহর একটা ভয় সেটা আমার আপনার অন্তরের মধ্যে আসবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর নামাজের সালামের পর ইস্তিগফার করা, ইমাম সাহেব যদি দোয়া করে, দোয়াটা জরুরত না, হাদিসের মধ্যে আছে। নামাজের পর ইস্তিগফার করা, নামাজের পর আয়াতুল কুরসি পড়া, নামাজের পর 3 তাসবিহ পড়া। 3 তাসবিহর গুরুত্ব তো আমরা, ফজিলত তো আমরা শুনেছি, গুরুত্ব কেমন ছিল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 3 তাসবিহর ফজিলত এবং গুরুত্ব শুনলেন, তখন তিনি সারা জনমের জন্য 5 ওয়াক্ত নামাজের পর এবং শোয়ার সময় 3 তাসবিহ অর্থাৎ তাসবিহে ফাতিমি তিনি আদায় করতেন। সুবহানাল্লাহ। তিনি বলতেছিলেন, হে আমার সাথীরা, আমি তো আমার সারা জনমের জন্য 3 তাসবিহ তথা তাসবিহে ফাতিমি আমি আমলে পরিণত করেছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আলী, সে সিফফিনের যুদ্ধের সময় কি তুমি নামাজের পর তাসবিহে ফাতিমা আদায় করেছো? যুদ্ধের ময়দানে নামাজের পর তাসবিহ ফাতিমা আদায় করেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে আমার সাথী, হে আমার ভাই, সেই সিফফিনের যুদ্ধের ময়দানেও যখন নামাজ আদায় আমি করেছি, ওই নামাজের পর আমি তাসবিহে ফাতিমা আদায় করেছি। সুবহানাল্লাহ। তার কাছে কতটুকু গুরুত্ব ছিল তাসবিহে ফাতিমা। তাসবিহে ফাতিমা মানে সুবহানাল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটাকে বলা হয় তাসবিহে ফাতিমি। এটা শিখতে হয় না, সকলেই আমরা সুবহানাল্লাহ শব্দটা পারি, আলহামদুলিল্লাহ শব্দটা পারি, আল্লাহু আকবার শব্দটা পারি, কিন্তু আমরা আমাদের আমলে জিন্দেগির মধ্যে ফিট করি না। আমলে পরিণত করতে হবে। এজন্য মুহাক্কিক, মুদাব্বির এবং মুফাসসির আলিমগণ বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসতে চাই, তাহলে 5 নম্বরের 2 নম্বর হচ্ছে মাসতুন দোয়া আদায় করা, সকাল সন্ধ্যায় দোয়া আদায় করা, এবং প্রত্যেকটা কাজে কর্মের মধ্যে রাসূল যে দোয়া করেছেন সেই দোয়াগুলো অবশ্যই আদায় করা। চেষ্টা করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নামাজের আগে আসবো তো ইনশাআল্লাহ। নামাজের সালামের পর তাড়াহুড়া করবো তো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজরিন, 3 নম্বর আমল হচ্ছে সব কাজ সুন্নাহ মোতাবেক করা। প্রত্যেকটা কাজ সুন্নাহ মোতাবেক করা। আমার ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, সামাজিক কাজ, রাজনৈতিক কাজ এবং
কারখানার কাজ, দুনিয়াবি কাজ, অফিস আদালত, প্রত্যেকটা কাজ, এক কথায় মুমিন মুসলমানের প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহ রাসূলের সুন্নাহ দিয়ে রেখে গিয়েছেন। ওই সুন্নাহ যদি আমি আমার কাজের মধ্যে ফিট করি, তাহলে ওই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের মধ্যে যদি খারাপি থাকে, সুন্নাহর বরকতে সেটা দূর করে দিবেন। এটা হচ্ছে সুন্নতের বরকত। কারণ ওই কাজের মধ্যে যদি খারাপি থাকে, শয়তানি ওয়াসওয়াসা থাকে, এই সুন্নাহর কায়েমের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সেই খারাপিটা দূর করে দিবেন। এইজন্য আমি আপনি যখন খাবার খাই, দস্তরখান বিছিয়ে খাবার খাবো, আবার যখন পেট থেকে খাবার পড়ে চাই সেটা উঠিয়ে খাবো। আমি আপনি যখন ঘর থেকে বের হব, সুন্নত কি সেটা জেনে আমল করব। আমি আপনি ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে কারখানায় ঢুকেছি, সুন্নত কি সেটা আমরা পালন করব। দোকানপাট খুলেছি বিসমিল্লাহ বলে, সেখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদি শুরু করব। এবং প্রত্যেকটা কাজে কর্মে রাসূলের সুন্নত রয়েছে, ওই সুন্নতগুলো আমাকে আপনাকে আদায় করতে হবে। এজন্য এই সুন্নত সম্পর্কে মুহাক্কিক, মুদাব্বির এবং মুফাসসির, মুহাদ্দিস, হক্কানি, রব্বানি আলেমগণ বলেছেন যে ব্যক্তি তিনটি সুন্নতকে প্রাধান্য দেবে। কয়টি সুন্নত? তিনটি সুন্নতকে প্রাধান্য দেবে, তার জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সুন্নতগুলো অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন পালন করার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে প্রত্যেকটা কাজ কর্ম বিসমিল্লাহ বলে শুরু করা। প্রত্যেকটা কাজ কর্ম, উত্তম কাজ যেটা আমলি কাজ, সেটা শুরু করা। মুসলমান মুমিনের প্রত্যেকটা কাজ, ভালো কাজ খারাপ কাজ কখনো হতে পারে না। এই জন্য বলতে পারেন, হুজুর আমি তো চোর, আমি তো ডাকাত, আমি কি মানুষকে গালি দিই কিংবা মানুষকে মারি, এগুলো শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে? না না না, এগুলো তো কোনো মুসলমান করতে পারে না। কোনো মুসলমান মুমিন চুরি করতে পারে না, কোনো মুমিন মুসলমান ডাকাতি করতে পারে না, কোনো মুমিন মুসলমান কোনো মানুষকে কষ্ট দিতে পারে না, প্রহার করতে পারে না, খারাপ কাজ করতে পারে না। এই জন্য বলা হয় মুমিন মুসলমানের প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া। কারণ বিসমিল্লাহ যদি না পড়া হয়, তাহলে ওই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠিয়ে নেন। কুল্লু আমরিন ইবাদিন লাম ইউবদা, এই হাদিসের মধ্যে আছে যে বিসমিল্লাহ বলা, প্রত্যেকটা কাজে কর্মে বিসমিল্লাহ বলা। যদি বিসমিল্লাহ না বলা হয়, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠিয়ে নেন। এজন্য প্রত্যেকটা কাজে কর্মে আমরা বিসমিল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ। দুই নাম্বার হচ্ছে প্রত্যেকটা কাজ, ভালো কাজ ডান দিক দিয়ে শুরু করা। প্রত্যেকটা কাজ করব কি ডান দিক দিয়ে শুরু করা। খাবার খাবো তো একসাথে বসেছে, যে ব্যক্তি ডানে বসছে তার দিয়া শুরু করা, কিংবা খাবার বিতরণ করব ডান দিক দিয়ে বিতরণ করা। এভাবে উত্তম কাজগুলো ডান দিক দিয়ে শুরু করা। তিন নাম্বার হচ্ছে বেশি বেশি সালাম প্রদান করা, পরস্পরের মধ্যে সালাম দেওয়া। আফসুস সালাম বাইরাকুম, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পরস্পরের মধ্যে সালামের প্রচার ঘটাও। কিন্তু আমরা সালাম দেই, কিন্তু মুখ চিনে সালাম দেই, আমরা অশুদ্ধ সালাম দেই। এগুলো ত্যাগ করতে হবে। একজন হাজী সাহেবকে যেমন সালাম দিতে হবে, একজন দুনিয়াবী মানুষকেও সালাম দিতে হবে, একজন নিম্ন শ্রেণীর মানুষকেও সালাম দিতে হবে। সালাম দেওয়ার অন্যতম ফজিলত হচ্ছে অন্তরের মধ্যে যদি অহংকার থাকে, এভাবে যদি আমরা সালামের প্রচার ঘটাই, আগে আগে সালাম দেই, শুদ্ধভাবে সালাম দেই, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তর থেকে অহংকার দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য সালাম পাওয়ার জন্য বসে থাকবো না, সালাম দেওয়ার জন্য আমরা অগ্রসর থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর কি শুদ্ধভাবে সালাম দেওয়া, শুদ্ধভাবে সালাম দেওয়া। সালামের কোয়ালিটি অনেক আছে, সেটা ভিন্ন সময় আলোচনা করেছি অথবা করব, আজকে নয়। এক কথাই আমরা যদি আমাদের প্রত্যেকটা কাজে কর্মে সুন্নত চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে এই তিনটি কাজ। এক নাম্বার বিসমিল্লাহ বলে শুরু করা, দুই নাম্বার ডান দিক দিয়ে উত্তম কাজগুলো করা, তিন নাম্বার হচ্ছে পরস্পর মধ্যে শুদ্ধভাবে সকলকে আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান, আমিন। মুহতারাম হাজিরিন, চতুর্থ নাম্বার যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার
5 উপায়ের চতুর্থ নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা দৈনিক কিছু কিছু পড়া। কি করা? বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী 63 বছরের জিন্দেগি লিপিবদ্ধ রয়েছে। 63 বছরের জিন্দেগিকে 2 ভাগ করা হয়েছে। এক ভাগ হচ্ছে নবুয়তের আগ পর্যন্ত জন্ম থেকে, আর দ্বিতীয় ভাগ হচ্ছে নবুয়ত পাওয়ার দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত। আমরা যদি আমাদের নবীজিকে প্রকৃতপক্ষে ভালোবাসার দাবি করি, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি অবশ্যই রিসার্চ করতে হবে। আমি আমার বাবা সম্পর্কে যদি না জানি, তাহলে কেমন পিতা আমি? আমি যদি আমার নেতা সম্পর্কে অবগত না হই, তার নাম কি, তার বাবার নাম কি, তার দাদার নাম কি, তার অবস্থা কি, বর্তমান প্রেক্ষাপট, অতীত কি, তাহলে কেমন করবি আমি? ঠিক তেমনি ভাবে আমি যদি আমার দেশের প্রেমিক দাবি করি, দেশ সম্পর্কে আমার রিসার্চ থাকতে হবে। এই দেশ আমরা কিভাবে পেয়েছি, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে এসেছে, তার অতীতকালের কিভাবে স্বাধীনতা আমরা ব্রিটিশ থেকে পেয়েছি, এগুলো প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব রিসার্চ করে জানা, এই ব্রেনের মধ্যে ঢুকিয়ে রাখা। শুধু দেশপ্রেম, স্বাধীনতার চেতনা ইত্যাদি লালন করা এই কথা বললেই স্বাধীনতার চেতনা কিংবা দেশপ্রেমিক হওয়া যায় না। স্বাধীনতার প্রকৃত চেতনা কি, সেটা লালন করতে হলে আমাদেরকে অবশ্যই এই দেশ কিভাবে ব্রিটিশদের কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি 1947 সালে 100 বছর যুদ্ধ করে, সেই সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে। এভাবে আমরা 1971 সালে এই দেশ কিভাবে পাকিস্তান থেকে বিভক্ত হয়েছে এবং কোন পদ্ধতিতে কিভাবে, সেই সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে। তাহলেই বোঝা যাবে আসলে দেশপ্রেম, সে দেশপ্রেমিক, এটা কিছুটা বোঝা যাবে। আর শুধু অন্যদের তালে তাল মিলিয়ে শুধু দেশপ্রেমিক কিংবা আমি অমুক নেতাকে ভালোবাসি, তাহলে এদের সম্পর্কে যদি আমি না জানি, তাহলে ভুয়া দেশপ্রেমিক কিংবা ভুয়া নেতা প্রেমিক। ঠিক তেমনি ভাবে আমি আপনি মুসলমান, আমি আপনি ইমানদার, আমি আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা পর্যন্ত অনেকে জানে না। তার নাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম যে আহমদ, তার নাম যে মুজাম্মিল, তার নাম যে ইয়াসিন, তার নাম যে মুদাসসির। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন লকব হিসেবে তিনি আহ্বান করতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন ইত্যাদি বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিতেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় বিভিন্ন রকম কষ্ট দিতেন। যেমন আবাস তার মাধ্যমে মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রকাশ করতেন। এক কথাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি বিভিন্ন সিরাতের মধ্যে লেখা আছে, বিভিন্ন গ্রন্থের মধ্যে লেখা আছে। এগুলো আমাদেরকে জানতে হবে। ইংরেজিতে যেমন লেখা আছে, আরবিতেও লেখা আছে, উর্দুতেও লেখা আছে, ফার্সিতে লেখা আছে। দুনিয়ার এমন কোনো ভাষা নাই যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওই ভাষাই লেখা নাই। আল্লাহু আকবার বলেন। এজন্য আমাদেরকে সত্যিকার অর্থে আশিক রাসূল দাবি করলে আমাদেরকে চতুর্থ নম্বর পয়েন্ট, রাসূলকে ভালোবাসার উপায়, আমাদেরকে রাসূলের জীবনী 5 মিনিট হোক 10 মিনিট হোক জীবনী পড়া। আমরা আমাদের সময়কে ফেসবুকের মধ্যে ব্যয় করি, আমরা আমাদের সময়কে, গুরুত্বপূর্ণ সময়কে গুগলের মধ্যে ব্যয় করি, আমরা ইউটিউবের মধ্যে ব্যয় করি, আমরা বিভিন্ন কাজে কর্মে গল্পের মধ্যে ব্যয় করি। আমরা রাসূলের জীবনী আমরা জানতেও চাই না, শুনতেও চাই না, মানতেও চাই না। এই অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে রাসূলের শাফায়াত আমরা কশিনকালেও পাবো না। রাসূলের হাত মোবারক দ্বারা হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো না। ঠিক কিনা ভাইরা? এজন্য আমরা সত্যিকার অর্থে যদি আমরা আশিক রাসূল নিজেদেরকে দাবি করি, তাহলে 24 ঘন্টার মধ্যে অন্তত পক্ষে 10টা মিনিট রাসূলের জীবনে আমরা আলোচনা করি। পরস্পরে হোক, একা একা হোক, বই কিনে হোক, বই না কিনে আপনি মোবাইলের মধ্যে পড়েন। অ্যাপস আছে রাসূলের জীবনী, পূর্ণাঙ্গ জীবনী, 63 বছরের জিন্দেগি।
বাবা আদম থেকে এই পর্যন্ত এবং শেষ মানুষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের জীবনে এভাবে লিপিবদ্ধ কেউ করতে পারবে না এবং কেউ রাখতে পারবে না। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের রাসূল কোথায় কি করেছেন, রাসূল কোথায় গিয়েছেন, কোথায় তিনি ঘুমিয়েছেন, কোথায় তিনি যুদ্ধ করেছেন, কোথায় তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, কোথায় কি করেছেন, সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার খাস খাস বান্দাদের মাধ্যমে ৬৩ বছরের জিন্দেগি রাসূলের কি করেছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমেরিকার মধ্যে রিসার্চ হয়েছিল পৃথিবীর মধ্যে সেরা মানুষকে ১০০ মানুষ বাছাই করেছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা মানুষকে লটারি করা হলো। লটারির মাধ্যমে আমার আপনার প্রিয় নবী, প্রাণের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সর্বপ্রথম উঠে আসে। সুবহানাল্লাহ। খ্রিস্টানরা লটারি করেছে। ১০০ মনীষীদের জীবনী একটা বই আছে, দেখবেন প্রথমেই আমার আপনার প্রাণের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রথমেই লেখা আছে। সুবহানাল্লাহ। এটাও এক মুজিজা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই জন্য আমাদের উচিত রাসূলের ভালোবাসা যদি আমরা নিজেদেরকে দাবি করি, রাসূলের জীবনীকে আলোচনা করতে হবে। রাসূলের জীবনের একটা দিক শুধু আমি আলোচনা করি ১ মিনিটে। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে যান, তায়েফের ময়দানের রক্তাক্ত ইতিহাস আমরা কম বেশি জানি। সেখানে সিচুয়েশনটা এমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই বছরটাকে আমুল হুসন বলে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে যে ওই বছর কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেন, যিনি ঘরের মধ্যে রাসূলকে সান্ত্বনা দিতেন আর বাহিরে সান্ত্বনা দিতেন তার প্রিয় চাচা আবু তালেব, খাজা আবু তালেব, তিনিও ইন্তেকাল করলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে তায়েফে পাঠান দ্বীনের কাজ করতে নিয়ে। যাও তায়েফে চলে যাও, তায়েফে কিছু মানুষ আছে তারা দিন থেকে গাফেল, তারা মূর্তি পূজক ইত্যাদি ইত্যাদি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ নগরীতে চলে গেলেন। তায়েফের মধ্যে চরমভাবে আঘাতপ্রাপ্ত হলেন। যখন রাসূল চলে আসতেছিলেন, পিছন থেকে দুষ্ট ছেলেরা পাথর নিক্ষেপ করতেছিল। আর দুষ্ট ছেলেদের মধ্যে একজন নাবালেগ ছোট্ট বাচ্চা, সেও তাদের তালে তাল মিলে রাসূলকে পাথর নিক্ষেপ করতেছিল। কিন্তু ছোট্ট মানুষ পাথর নিক্ষেপ করতে গিয়ে সে জমিনের মধ্যে পায়ে পায়ে লেগে অথবা যে কোনো কারণে পড়ে গিয়েছে। কিন্তু বড় ছেলেরা যখন রাসূলকে পাথর নিক্ষেপ করতেছিল, ওই পাথরগুলো ছোট্ট বাচ্চার উপর পড়তেছিল আঘাত, সেই ছোট্ট বাচ্চাও খাচ্ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি তো আঘাতপ্রাপ্ত রক্তাক্ত, তিনি পিছনের দিকে দেখতেছিলেন যে ছোট্ট নিষ্পাপ বাচ্চাটা তার গায়ের মধ্যে আঘাত করতেছিল, কিন্তু সে পড়ে গিয়েছে। আবার ওই বড় বাচ্চাদের পাথর তার দিকে আসতেছিল, ঘটনাক্রমে ছোট বাচ্চার উপর সে পাথরগুলো পড়তেছিল, সে রক্তাক্ত হচ্ছিল। তখন ফিরে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাকে কোলে তুলে নিলেন আর ওই বাচ্চাদেরকে বললেন, ওই বড় বাচ্চাদেরকে বললেন, তোমরা আমাকে আঘাত করো, এই ছোট্ট বাচ্চার উপর তোমাদের পাথর যেন নিক্ষিপ্ত না হয়। আল্লাহু আকবার বলেন। তিনি হচ্ছেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন মায়ার নবী। আশা করা যায় আমরা যদি সুন্নতের উপর পাবন্দি করি, আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশিক দাবি করি, আমলের মাধ্যমে পরিণত করতে পারি, আমাদেরকে ছাড়া রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, যাদের মুখে দাড়ি নাই, দাড়িটা রাখেন। মৃত্যু কখন আসবে বলা যায় না। দাড়িবিহীন যদি আপনি কবরে যাই, তাহলে রাসূলের যখন জিজ্ঞাসা করবে আমার নবিয়ুকা, তোমার নবীকে, রাসূলকে সামনে ধরা হবে, একে চিনো, মান হাদা নবী, মান হাদা রাজুল বলে, তখন আমার মুখে যদি দাড়ি না থাকে, রাসূলকে আমাকে সাক্ষ্য দেবে এ আমার উম্মত। কারণ যে ব্যক্তি যে হালতে মৃত্যুবরণ করে তার হাসরটা সেভাবে হবে।
যে ব্যক্তি জিনা করতে করতে সে ওই ঘটনাক্রমে স্পটে মৃত্যুবরণ করে জিনাকারী হিসেবে হাসরের ময়দানে উঠবে। যে ব্যক্তি মানুষকে প্রহার করা অবস্থায় মৃত্যুবরণ করে সে হাসরের ময়দানে ওভাবেই উঠবে। যে ব্যক্তি যুদ্ধক্ষেত্রে বোমার আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত রক্তাক্ত, সে অবস্থায় আল্লাহ তাকে হাসরের ময়দানে উঠাবেন। আমার মুখের মধ্যে যদি দাড়ি না থাকে, সুন্নাহ না থাকে, আমার মৃত্যু যখন চলে আসবে আমার দাড়িবিহীন হাসরের ময়দানে উঠতে হবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমি আপনি মুসলমান, তার বাহ্যিক প্রমাণ হচ্ছে দাড়ি থাকা। দাড়িটা রাখেন, বিয়ে করলে রাখবো, 40 বছর পার হলে রাখবো, 60 বছর হইলে হজ করব, এগুলো সব আমাদেরকে ছাড়তে হবে। শরীয়ত যখন যেটা তখন সেটা পালন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, শেষ নাম্বার প্রয়োগ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসতে চাই, 5টি উপায়ের পঞ্চম নাম্বার এবং শেষ পয়েন্ট, রাসূলের প্রতি সবচেয়ে বেশি দুরূদ পড়া। কি পড়া? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুন্নাহ মোতাবেক সাহাবাই কেরাম যেভাবে দুরূদ পড়েছেন সেভাবে দুরূদ পড়া, ভিন্ন কোনো পদ্ধতিতে নয়। সেটা হবে মন গড়া, সেটা গ্রহণযোগ্যতা নয়, গ্রহণযোগ্যতা পাবে না। قال النبي صلى الله عليه وسلم من صلى علي, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের প্রতি দুরূদ একজন ব্যক্তি যদি একবার পড়ে, ফজিলত কয়টি দেখেন? 1 নম্বর হচ্ছে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ ওই ব্যক্তির মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 10টি মর্তবা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ।